রোগীরা অ্যাম্বুলেন্স পায় না, আর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে দাঁড়িয়ে পচে যাচ্ছে। সেই রকম পরিস্থিতি আমরা দেখলাম বাইপাসে মুকুন্দপুর সংলগ্ন জায়গায়। দেখুন, এখানে দেখাচ্ছি আমি বেশ কিছু কলকাতা পুলিশ লেখা আর সঙ্গে একটা বেসরকারি হাসপাতালের নামওয়ালা বেশ কিছু অ্যাম্বুলেন্স রয়েছে এখানে দাঁড়িয়ে। এবং এটা শুধু আজকে নয়, এটা কয়েক বছর হলে দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছু অ্যাম্বুলেন্স রয়েছে যেগুলোর কিন্তু এখনো বয়স হয়েছে 10 বছর, 11 বছর। আবার কিছু অ্যাম্বুলেন্স রয়েছে যাদের 15 বছর পার হয়ে গেছে, কিন্তু এই অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে রয়েছে। এই অ্যাম্বুলেন্সগুলো কেনা পুলিশের নামেই কেনা অ্যাম্বুলেন্সগুলো, আর এই অ্যাম্বুলেন্সগুলো এইভাবে কেন দাঁড়িয়ে রয়েছে সেটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন। কতদিন দাঁড়িয়ে রয়েছে, কিভাবে রয়েছে, আমরা এখানে যে সমস্ত লোকজন রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে, একেবারে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। অ্যাম্বুলেন্সের ভেতরটাও কিন্তু খুব তেমন একটা ভালো নয়। অ্যাম্বুলেন্সের ভেতরটা দেখুন, কোনোভাবে সংরক্ষণ না হওয়ার ফলে এই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু খুব খারাপ একটা অবস্থায় রয়েছে। বলছি, একটু আমরা কথা বলবো। বলছি দাদা, আপনারা কি এখানে রেগুলার আসেন? রেগুলার আসেন? বলছি, এই যে অ্যাম্বুলেন্সগুলো এটা কাদের? এটা লালবাজারের। লালবাজারে এখানে কেন? এখানে ওই যে ওই মেডিকার সঙ্গে টাই আপ করা আছে, এই গাড়িগুলো যায়। না, দাঁড়িয়েই তো থাকে দেখি। এগুলো খারাপ সব কটা, সব কটা খারাপ? দাঁড়িয়ে থাকে। সব কটাই খারাপ। আপনি কি পুলিশের স্টাফ নাকি? আমার দোকান। দোকান। কতদিন ধরে এরকম দাঁড়িয়ে রয়েছে? বছর দুয়েক হবে। সারানোর ব্যবস্থা করে না? এগুলো তো খারাপ গাড়ি, কি সারাবে? এসব 15 বছর বোধহয় হয়ে গেছে সব। 15 বছর হয়নি সব গাড়ি। হয়নি না? আগে আরো ছিল, এখন কিছুগুলো কমেছে। ওইখানেও পড়ে আছে আরো। আরো ছিল, সেগুলো কি হলো? কিছু গাড়ি নিয়ে চলে গেছে। কারা? ওনারাই নিয়ে গেছে। বলছে এই মুহূর্তে প্রচুর মানুষ, তারা কিন্তু তারা মানে রোগী নিয়ে যাওয়ার জন্য তারা অ্যাম্বুলেন্স পায় না, এরকম রেখে দিয়েছে। না, এটা রুগীর জন্য না তো। এটা কিসের জন্য? এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, রাস্তায় যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেই গাড়ি। তাও তো ব্যবহার করা যেত, এটা সরকারি কোনো হাসপাতালেও তো দেওয়া যেত যদি ব্যবহার না হয়। এইটা ওই কোনো অনেকগুলো স্পটে গিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, যেমন ধরুন রুবিতে দাঁড়ায়, তারপরে আপনার এই বিগ বাজারের সামনে একটা দাঁড়ায়, যাদবপুর থানার কাছে দাঁড়ায়, গড়িয়াহাটে দাঁড়ায়, রাজবাড়িতে দাঁড়ায়। কি নাম আপনার? তপন সাহা। বলছি ভাই, একটা জিনিস দাদা, আপনারা কি এখানে আসেন? হ্যাঁ, হ্যাঁ। আমরা একটা জিনিস এখানে বলতে পারি, দেখুন সারি দিয়ে এখানে অ্যাম্বুলেন্স রয়েছে, আর এই অ্যাম্বুলেন্সগুলোকে যদি ব্যবহার করা হতো ঠিক মতো, একেবারে আপনাদেরকে দেখাচ্ছি, হাঁটতে হাঁটতে আমি দেখাচ্ছি যে বলছেন উনি যে অ্যাম্বুলেন্সগুলো খারাপ রয়েছে, সারানো যাচ্ছে না। এর মধ্যে কিছু আমি বললাম না, কিছু অ্যাম্বুলেন্স রয়েছে যেই অ্যাম্বুলেন্সগুলোর বয়স পেরিয়ে গেছে, কিন্তু প্রচুর অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলো কিন্তু 2 বছরের বেশি, অর্থাৎ যাদের বয়স 11 বছর কিংবা 11 বছরের কিছুটা বেশি, 2 বছর মানে তাদের 8 বছর 9 বছর বয়স থেকে অ্যাম্বুলেন্সগুলো এখানে এই একইভাবে ফেলে রাখা হয়েছে। এই অ্যাম্বুলেন্সগুলো দীর্ঘদিন পড়ে পড়ে এখানে নষ্ট হচ্ছে। তবে আমাদের জানা নেই, তবে আমাদের কাজটা হচ্ছে তুলে ধরা আপনাদের সামনে। যদি এই অ্যাম্বুলেন্সগুলো সারিয়ে আবার ঠিকঠাক করে নিয়ে যাওয়া যায় ওনার কথা অনুযায়ী, যে অ্যাম্বুলেন্সগুলো খারাপ হয়ে গেছে, কিন্তু অনেকগুলোই অ্যাম্বুলেন্স বাইরে থেকে আপাতত দেখা গেলো সেগুলো ঠিক রয়েছে, কিন্তু এই অ্যাম্বুলেন্স যদি সারিয়ে ঠিকঠাক করে নিয়ে ব্যবহার করা যায় এবং হাসপাতালের সামনে দেওয়া যায়, তাহলে যে সমস্ত বেসরকারি কোম্পানির অ্যাম্বুলেন্সগুলো মানুষের রক্ত চুষছে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে টাকা নিচ্ছে, তার থেকে প্রচুর গরিব মানুষ কিন্তু মুক্ত পেত। জানি না সরকারের কি পলিসি রয়েছে, কোথায় কি রয়েছে, তবে ব্যবহার তো করা যেত মুমূর্ষু রোগীর জন্য কিংবা দুর্ঘটনাগ্রস্ত মানুষের জন্য। এরকম ফেলে ফেলে নষ্ট হওয়ার ফলে অনেকটাই সমস্যা হচ্ছে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।